দীর্ঘদিন বন্ধ থাকা বারাসাত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরির বিল্ডিং এর চাবি হাতে পেয়ে ভিতরে ঢুকতেই কার্যত স্তম্ভিত ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, ভবনের বিভিন্ন অংশ থেকে উদ্ধার হয়েছে ব্যবহৃত কন্ডোম, মদের খালি বোতল এবং বেঞ্চ পেতে তৈরি করা অস্থায়ী শোয়ার জায়গা। পড়ুয়াদের দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এমন দৃশ্য অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা কলেজের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। এখানে আমাদের যে কলেজে যে এনভায়রনমেন্টটা আছে সেটা তো প্রথমত খুব খারাপ হয়ে গেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা স্টুডেন্টরা এই বিষয়টা দেখতে পেয়েছি বলেই আজকে প্রতিবাদ করছি। আমাদের জিনিসটা ভালো লাগছে না বলেই আমরা প্রতিবাদ করছি। তো এখানে এটাই বলার ছিল যে কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই এটার কোনো কিছু করছেন না। এবং যদি বা যার কথা বলা হচ্ছে, আমি একজন নাম এখানে নিতে চাই, জয়ন্ত বাউলিয়া। তিনি বলা হয় যে তিনি সমস্ত কিছুর পরিষ্কার করেন কলেজের, কিন্তু আদতে কিছুই করছেন না। যখন তাকে কিছু জিজ্ঞেস করা হয় তিনি দায়িত্বভার এড়িয়ে যান এবং কলেজে যে ভোট হয় সেই ব্যাপারে কথা বলেন, একটাই এক্সকিউজ দেন। আর একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে যে কলেজের মধ্যে মেয়েদের সেফটি সবার আগে। তো মেয়েদের কোনো সেফটি আমি দেখতে পাচ্ছি না। আজকে যেখানে কন্ডোম পরে থাকছে সেখানে এই ধরনের চরিত্রের মানুষ বা চরিত্রের ছেলে নিশ্চয়ই আছে। তো তাদেরকে হ্যারাস করতেই পারে। সেই ব্যাপারটা আমি বলবো যে কলেজ কর্তৃপক্ষ দেখুক। এই বিষয়টাই আমার জিজ্ঞাসা রইল প্রিন্সিপালকে, যে এটা কেন হচ্ছে। আর স্টুডেন্টসরা যাতে সেফ ফিল করে, সেফ এনভায়রনমেন্ট পায়, সেটাই আমাদের দেখার দায়িত্ব। আমি উপরে গিয়েছিল, উপরে থেকে মদের বোতল পর্যন্ত পাইছে। এই বিষয়টা কি বলবেন? জায়গায় জায়গায় মদের বোতল, সিগারেট এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে হ্যাঁ, সেটাই কথা যে তৃণমূল কালচার। কি নাম? আমার নাম মৌমিতা বিশ্বাস, বারাসাত গ্রামের। মনে করছো নিজেকে? আমি সেফ মনে করছি না, একদমই করছি না। যে বলছি তো, এখানে যারা এই সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে তার মানে এখানে এই ধরনের চরিত্রের ছেলেপেলে রয়েছে। অন্যদিকে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, সংশ্লিষ্ট বিল্ডিংটি দীর্ঘদিনের জন্য একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি ভবনটি কলেজ কর্তৃপক্ষের হাতে এসেছে। সেখানে কি কি উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা আমাদের দিয়েছেন তিনি। এমনি ক্লাসরুমগুলো ওপেন হয়ে গেছে এবং আমাদেরকে খুব কষ্ট করেই ক্লাসগুলো চালাতে হয়েছে, কেননা বহুদিন ধরে, প্রায় ভোটের আগে থেকে, এই জাস্ট 21 তারিখে বোধহয় ওরা মুভ করেছে। মানে আমাদের এই সেন্ট্রাল ফোর্সের পুরো বিল্ডিংগুলো নেওয়া ছিল, কমন রুমগুলো নেওয়া ছিল এবং ওদের সমস্ত আলমারি, অমুক তমুক এইগুলো রাখা ছিল জিমের মধ্যে। ফলে অলমোস্ট এন্টায়ার কলেজই সেন্ট্রাল ফোর্সের আন্ডারে ছিল ফর আ লং পিরিয়ড অফ টাইম। তারা চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমরা ঘরগুলোকে আস্তে আস্তে আবার রিকভার করছি। তার মধ্যে স্টুডেন্টরা যারা